এই ব্যর্থ পুরো বোর্ড ক্ষমতার আসার আগে কয়েকটা প্রতিশ্রুতি দিয়েছিল, 2.5 বছর পার হওয়ার পরে সে একটাও প্রতিশ্রুতি কিন্তু হয়নি। জাম, একটা জল, একটা জামজট এবং জঞ্জাল, কিন্তু তিনটার মধ্যে একটাও জট এরা খুলতে পারেনি। এই জট কিন্তু দিনে দিন বাড়ছে। এরা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বলে জিনিসটাকে হারিয়ে যায়। আমরা দেখছি যেখানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে এরা ভুগছে, কিন্তু এদের নেতার গাড়ি আর বাড়ি সমস্ত কিন্তু দিনের পর কিন্তু বৃদ্ধি পাচ্ছে। শিলিগুড়ির যারা শাসক দলের কাউন্সিলর, তাদের ঝড়ের গতিতে তাদের সম্পত্তি বৃদ্ধি হচ্ছে। অবৈধভাবে বিল্ডিং প্ল্যান, বিভিন্ন জায়গায় অবৈধভাবে যে পয়সা অর্জন করেছে তার টাকা দিয়ে বাইরের রাজ্যে গিয়ে বাড়ি কিনছে, ফ্ল্যাট কিনছে, গাজলডোবায় গিয়ে রিসোর্ট তৈরি করছে। একাধিক দাবিতে শিলিগুড়ি পুর নিগম ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি। শুক্রবার ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে পুর নিগম অভিযান করা হয়। বিরোধী দলনেতা অমিত জৈন, বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডলের নেতৃত্বে বিশাল মিছিল করে পুর নিগমের সামনে পৌঁছান বিজেপি কর্মী সমর্থকেরা। এদিকে বিজেপিকে আটকাতে পুলিশের তরফে ব্যারিকেড করা হয়, মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে ব্যারিকেড সরিয়ে পুর নিগমের গেটের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতা কর্মীরা। বিজেপির অভিযোগ, শিলিগুড়ির উন্নয়নের জন্য পুর নিগমের কাছে টাকা নেই, কিন্তু ডেপুটি মেয়র সহ শাসক দলের জনপ্রতিনিধিদের সম্পত্তি বেড়েই চলেছে। শিলিগুড়িতে উচ্ছেদ অভিযান চললেও তাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে না। এই সমস্ত দাবি নিয়েই আজ পুর নিগম অভিযানে সামিল হয় বিজেপি। এদিন পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, শিলিগুড়ির মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ পুর নিগম। আমরা এই কথা তুললেই অর্থ সংকটের কথা বলে পুর নিগম এই বিষয়গুলি এড়িয়ে যায়। পুর নিগমের টাকা নেই, কিন্তু তাদের নেতাদের বাড়ি ও গাড়ি বেড়েই চলেছে বলে অভিযোগ করেন তিনি। আজকে আমাদের এই কর্মসূচি ব্যর্থ পুরো বোর্ডের বিরুদ্ধে। এই ব্যর্থ পুরো বোর্ড ক্ষমতার আসার আগে কয়েকটা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আজকে 2.5 বছর পার হওয়ার পরে সে একটাও প্রতিশ্রুতি কিন্তু হয়নি। তার মধ্যে 3টা প্রাইম কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল। একটা হচ্ছে জাম, একটা জল, একটা জামজট এবং জঞ্জাল, কিন্তু তিনটার মধ্যে একটাও জট এরা খুলতে পারেনি। এই জট কিন্তু দিনে দিন বাড়ছে। শিলিগুড়ি মানুষকে যে পরিষেবা দেওয়ার কথা ছিল, এই পুরোটা একবারে ফেলিয়ার। আমরা যখন এই কথা তুলি, এরা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বলে জিনিসটাকে হারিয়ে যায়, কিন্তু এটা আমরা মানব না, কারণ এটা শিলিগুড়ি মানুষের স্বার্থের কথা। আজকে দিনে আমরা দেখছি যেখানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে এরা ভুগছে, কিন্তু এদের নেতার গাড়ি আর বাড়ি সমস্ত কিন্তু দিনের পর কিন্তু বৃদ্ধি পাচ্ছে। শিলিগুড়ির মানুষকে সেবা দিতে পারছে না, কিন্তু এইখানে এদের ঘর আর বাড়ি কিন্তু দিনের দিন ক্রমশ কিন্তু বাড়ছে। এই জন্যই আমরা আজকে প্রতিবাদ, আমাদের পরিষ্কার বক্তব্য, এরা শিলিগুড়ি শহরকে কিন্তু সাজাতে পারছে না, কিন্তু নিজের বাড়ি আর ঘর কিন্তু খুব ভালো মতো সাজাচ্ছে। এদের বাচ্চারা বিদেশে গিয়ে পড়াশোনা করছে, কিন্তু শিলিগুড়ির মানুষকে কিন্তু ডেঙ্গি আক্রান্ত করে কিন্তু আজকে এদের পরিষেবা দিতে পারছে না। ফলস্বরূপ অনেক মানুষ, ছোট্ট বাচ্চারা কিন্তু ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। আর একটার বিষয়, শিলিগুড়ি শহরে যেভাবে উচ্ছেদ চলছে, আমরা আগেও বলেছিলাম পুনর্বাসনের কথা, কিন্তু একটাও লোকে পুনর্বাসন দিতে পারছে না। কিন্তু যে লোক 30 বছর 40 বছর ধরে বসে কিছু কাজকর্ম করছিল, তাদের কিন্তু চিন্তা ভাবনা করা হচ্ছে না। আমরা প্রাইম অপোজিশন হিসাবে আজকে দাবি রাখছি, শিলিগুড়ির মানুষকে কোনোভাবেই আজকে আক্রান্ত করা যাবে না, তাদেরকে উচ্ছেদ করলে পুনর্বাসন দিতে হবে। কারণ যারা এখানে বসিয়েছিল লেফট ফ্রন্ট, তারাও কিছু বলছে না, কারণ তারা ইন্ডি জোটে চলে গেছে, ফলে শুধু চুপচাপ বসে আছে। এটা আমরা কোনো মতে মানছি না। আজকে দিনে পুরো বোর্ড একবারে ব্যর্থ। মেয়র যে ভাওতাবাজি দিচ্ছে, বেশি দিন চলতে পারে না। আজকে 3 নম্বর ওয়ার্ডে আজকে 2 সপ্তাহ পার কোনো লোকে পুনর্বাসন দেওয়া হয়নি। পরশু দিনই একটা বড় হোটেলের সামনে অনেক মানুষকে উচ্ছেদ করা হলো। আমি জানি না কোন টাকা কোন কথায় বিনিয়োগের সব কথা হচ্ছে, কিন্তু আমার সন্দেহ আছে পুরো বোর্ড কিন্তু প্রমোটারদের হাতে বিক্রি হয়ে গেছে। আমরা দেখছি শিলিগুড়ির যারা শাসক দলের কাউন্সিলর, তাদের ঝড়ের গতিতে তাদের সম্পত্তি বৃদ্ধি হচ্ছে। এমনও কাউন্সিলর আছে এখানে তৃণমূলের, যার সম্পত্তি
হাজার কোটি টাকা। এই হাজার কোটি টাকার সম্পত্তি কোথা থেকে হলো? একজন প্রাইমারি স্কুলের টিচার যিনি থুতু দিয়ে ডিআইয়ের মুখে থুতু দিয়ে নেতা হয়েছেন, যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র স্নেহধন্য, তিনি কি করে গাজলডোবায় যে সম্পত্তি করেছেন সেই সম্পত্তির উৎস কি? আমরা মনে করি যে তাদের একমাত্র উৎস শিলিগুড়ি পুর নিগমের যে অনৈতিক কাজ, সমস্ত দুর্নীতির কাজ, এবং হকারদেরকে যেভাবে দুর্নীতি করে বসিয়েছে আজকে তাদেরকে উচ্ছেদ করছে। আমাদের এখানে যে বিল্ডিং প্ল্যান, অবৈধভাবে বিল্ডিং প্ল্যান বিভিন্ন জায়গায় অবৈধভাবে যে পয়সা অর্জন করেছে, তার টাকা দিয়ে বাইরের রাজ্যে গিয়ে বাড়ি কিনছে, ফ্ল্যাট কিনছে, গাজলডোবায় গিয়ে রিসোর্ট তৈরি করছে। আমরা তাই চাই এই পুরো বোর্ডের কাছে যে আগামীতে পুরো কাউন্সিলর যারা শাসক দলের আছে তাদের যে ঝড়ের গতিতে সম্পত্তি বৃদ্ধি, তার শ্বেতপত্র প্রকাশ করুক আমাদের এখানকার মাননীয় মেয়র, মাননীয় শ্রী গৌতম দেব।